আমরা কিস্তির উপর টাকা তুলে দেয়, কিস্তির উপর গাড়ি কিনছি। কেন গায়ে মার দিল, গাড়িতে কেন মারি দিল? আমরা কিছুই করি নাই। একটা কথাই বলতে চাই, আমাদের সবাই দাবি একটাই, আমরা কি করে খাবো? সামান্য কেউ গুন্ডা হয়েছে ভাই, আমার মারতে লাড়ি লইছে এত বড় বড়। তো আমরা এখানে আসি, কেউ এখান থেকে একটু লড়বো না, বুঝছেন? আছে যতদিন আমরা আটো চলবো ততদিন, আগে ইনপুট বন্ধ করেন, তারপরে ইনপুটে 2 মাস আগে টাকা ইনক্রিজ করে রাখছে। আমাকে গরিবের ভাইটা কেন লাত্তি দেয়? আমরা রায় এখান থেকে না হওয়া পর্যন্ত, আমাদের দাবি না হওয়া পূরণ না হওয়া পর্যন্ত এখানে থাকবো, খাওয়া মানুষ আমাদের অবস্থান এখানে থাকবো। আপনার বাংলাদেশের মানুষ অবগত আছে এই সরকারের বিষয়ে। সরকার কিভাবে এই রুট দিতে পারে? 11 লক্ষ বাংলাদেশের মানুষ এই প্রাণকেন্দ্র ঢাকা শহরের মধ্যে রয়েছে, এটা বিবেচনা করতে হবে। হঠাৎ করে যদি বন্ধ করে দেয়, এই 11 লক্ষে অটো চালক গরিব মানুষগুলোর কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে হবে। তথ্য মন্ত্রণালয়ের তথ্যমন্ত্রীকে বলতে চাই, ও অতি লম্বে আপনি আর পূর্বের ইতিহাসগুলো জেনে রাখেন। 6 থেকে 12 লক্ষ রিক্সা ছিল, এই রিক্সাওয়ালাগুলো অটো হয়েছে। কিন্তু যদি চলতে নাও দেন, এটা তো আমাদের আপত্তি নয়, কিন্তু মেন রোডে না চলতে দিলে মহল্লায়, পাড়া মহল্লায় চলতে দিতে হবে। 11 লক্ষ মানুষ না খেয়ে থাকবে। আর মনে হয় এখানে কোনো কুপরিকল্পনা রয়েছে। এই অন্তর্বর্তী সরকার, মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে বরাত দিয়ে বলতে চাই, অতিলম্বে এই ধিক্কারজনক আপনার মামলা আইন উঠিয়ে নিতে হবে। যদি না হয়, এর পূর্বের স্বৈরাচারী সরকার পারেন নাই, এখনো পারবে না। গরিবদের হাতে যদি আপনি লাথি মারেন, আমরা বুকে রক্ত বেড়ে নিব। গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র এবং যুব সমাজ, এবং আপনি অবগত আছেন, অনেক অটোওয়ালা, রিক্সাওয়ালা এর মধ্যে নিরহ হয়েছে, চোখে রক্তপাত হয়েছে। আমরা যদি আপনাকে আরো স্পষ্টভাবে বলে দিচ্ছি, এখানে আপনার এত বড় নেককারজনক 1200 টাকা আপনার ডাম্পিং নেয়, অথচ এখানে এখনো 2200 টাকা করে নেওয়া হয়। লজ্জা, দুঃখ। এই 52-র ভাষা আন্দোলন, 71-এর ভাষা আন্দোলন আমাদের পরিবার হয়েছে। আমাদের দাবি যে অটো চলবে, হ্যাঁ, কিন্তু কোথায় চলবে? যেখানে চলা প্রয়োজন সেখানে চলবে। আমরা আইন শৃঙ্খলা মেনে চলতে চাই, এবং যানজট, মানুষের বাধা এবং কষ্ট আমরাও বুঝি। সুতরাং আমাদের এমন একটা আইন করে দেখ যে আমরা মেন রোডে চালাবো না। গাড়ি ব্যাটারি করে নিয়ে যায়, গাড়ি স্লিপ দেয় না। আগে তো মামলা দিত, গাড়ি 7 দিন পরে দিত, প্রতি 26 টাকা খরচ করে নিয়ে। বন্ধ করছি কেন? আমাদের অটো রাস্তাঘাটে কেন ব্যাটারি নিয়ে যায়? কেন? আমরা কি করে খাবো? আমরা কি চুরি করি? আমরা কি কারো পকেটে ছিনতাইবাজি করতে চাই? আমরা 2-4টা ডাল ভাত খাই গাড়ি চালায়া। এই গাড়ি চালায়া আজকে আমাকে ফ্যামিলি রক্ত চলে। এই গাড়ি যদি না চালাই, তাহলে আমাদের ফ্যামিলি প্রতিবন্ধী হয়ে যায়। আমরা চাই আমরা এই গাড়ি চালায়া সুস্থভাবে চলা খাইতে চাই। আমরা তো কারো মারতাছি না, কারো না হারাম জায়গা কেউ চলে না, হালাল জায়গা। আমাদের একটাই দাবি, আমাদের এই অটো চলতে দিতে হবে, আমাদের এই অটো চলবে। আমাদের জড়ো হওয়ার কারণ আমাদের অটো রিক্সা চলতে দেবে না, এই লিগে আমরা আইছি। আমরা সুষ্ঠুভাবেই আর কি বলছি তাদের কাছে যে আমরা মেন রাস্তায় আসবো না। আমরা মহল্লার মধ্যে যদি বন্ধ করিয়ে দেয় আমাদের অটো, তাহলে আমরা কিভাবে চলবো? কারণ আমরা মহল্লায় মহল্লায় থাকবো, মেন রোডে গ্যাদারিং করবো না, আমরা জামে গ্যাদারিং করবো না, উল্টো মারবো না, লিগ্যালভাবে আমরা থাকবো, আমরা চলবো। এরা বলছে, এই কমিশনার স্যার বলছে যে তোমরা মহল্লায় মহল্লায় চালাবা, আর এই লিফলেট লাগাইয়া যদি আন্দোলন করো, লিফলেট লাগাই আন্দোলন করবা, লিফলেট ছাপাইয়া। করি নেই আমরা আন্দোলন, আমরা আসছি। আমাদের এরা বলছে যে আমাদের তো একদমই নিষিদ্ধ করিয়ে দিছে, তাহলে আমরা নিষিদ্ধ যখন করে দিচ্ছি তখন আমরা আসছি, তা আমরা করবো কি? আমরা তো একজনে লোন লইয়ে গাড়ি করছি। ধরেন আমি একটা গাড়ি করছি 75,000 টাকা, আমার ঋণ আছে সপ্তাহে 1800-1700 টাকা সপ্তাহে আমার কিস্তি আছে, আমার ছেলে সন্তান আছে, আমার মা বাবা আছে। তাহলে আমাকে যদি একদম বন্ধ করে দেয়, আমরা কি করবো এই গাড়ি নিয়ে? এখন আমরা কোনো আন্দোলন না, আমরা ব্যবস্থা করে দেবে, আমরা খুশি হইতে। সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া এইটাই, যখন এটা
সরকার থেকেই তো জিনিসগুলো ইনপুট হয়েছে, এটা তো আর আমরা ইনপুট করি নাই। এখন হেরা ইনপুট করিয়া, আমরা গরিব মানুষ, আমরা একটা গাড়ি বানাইছি, এখন হেরা ফট করিয়া বন্ধ করে দিলে আমরা যাবো কোথায়? আর সরকারের কাছে আমাদের এইটাই আবেদন যে আমাদের গল্লির মধ্যে মধ্যে আমরা চালাই, আমরা মেইন রোডে উঠবো না। আর কাড়া আমরা ওই ফাঁকে ফাঁকে কাড়া আছে, কাড়া পাড়াই এপার ওপার আমরা যাবো। বুঝছেন? কিস্তি ছাড়া কেমনি উপাইব? আমরা নিজে না খায়া মানে কিস্তি গাড়ি কিনছি, যে আমার গাড়িটা বন্ধ করে আমরা কেমনে চলবো? আমাকে ছেলে মেয়ে বউ সবাই সংসার চলতেছে এই অটো দিয়া। আমার একটা দাবি, আমরা মেন রাস্তা উঠুম না, আমরা গুল্লির মধ্যে চালামো আগের মতো নিয়ে হেবাজে যে আমাকে গাড়ি চালাতে দেন। হঠাৎ করে গাড়ি বন্ধ করে আমরা কই গামু? আমাকে দেখা গেছে আমরা দেখা গেছে আমরা চারিদিকে ঘুরুম না, আমরা দেখা গেছে রাস্তা ভাড়ামু, এই ভাড়াতে ভাড়ামু, আমি যাই না আমরা কোন দিকে চালামু না গাড়ি। নিষিদ্ধ কারণ কিছু কিছু কারণে মনে করেন আমাকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে? সবার তো মনে করেন এক পদের না, কিছু ড্রাইভার আছে একটু শৃঙ্খলা করছে দিকে লেগে আমাকে নিষিদ্ধ করছে। নাহলে আমরা যে আগের তাকে যেভাবে চালাইছি অনেকই ভালো ইয়ে আছে চালাইছি। কারণ রাস্তায় এই অটোগুলো ওঠে অনেক ক্ষতি হয়, কারণ এরা কেউ ছাড় দেয় না, ছাড়ি দিয়ে আগো দাবি ধরে মানিয়ে নিলে রাস্তা আর উঠবে না। তারা তো বললো রাস্তায় আর উঠবে না, মেন রাস্তায় উঠবে না। এরা যে কি করবে এখন? এক অবস্থা তো টাই, কেউ লোন লইছে, কৃষি ব্যাংক থেকে লোন লইছে, কেউ কর্মচারী লোন লইছে, সমিতি থেকে লোন লইছে। লোন লওয়ার পরে লোনেরই সবাই, কেউ একটা অটো রিক্সা কেনার মতো অ্যাবিলিটি নাই। এরা যদি অটো রিক্সা বন্ধ করেন তার রাস্তা চুরি করতে হইবে। চুরি ছিনতাই তো বাড়ছে, আরো বাড়বে। হলে আমাদের শিয়ালবাড়ি থেকে রানীখোলা রাত্রে মানুষ হাঁটা যাইতো না, শিয়ালবাড়ি থেকে রানীখোলা রাত্রে মানুষ হাঁটা যাইতো না। 10টা পর আমার 3 দিন, কিন্তু এখন হাঁটলে এখন ছিনতাই কমছে।